গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর এখন বাজে বিকেল 4টে। আর এটা কোনো ভ্লগ ভিডিও না, তোমরা প্রথমেই বুঝতে পেরে গেছো থাম্বনেলটা দেখে আশা করি। তো আজকে যেটার ওপর ভিডিওটা সেটা হলো যে একটা লেখা আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। তো লেখাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমার মানে একটু কি বলবো তোমাদেরকে, যদি তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের খারাপ লাগে সেটাও জানিও, যদি তোমাদের ভালো লাগে সেটাও জানিও। যদি তোমরা আমার এই লেখাটার সাথে একমত হও তাও জানিও, আর যদি তোমরা আমার লেখাটার সঙ্গে একমত না হও তাও জানিও। আমি কিন্তু সবার কমেন্ট ধরে ধরে পড়ি আর সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম। লেখাটা পড়ার আগেই তোমাদেরকে এটা বললাম। তো নামটা তো তোমরা থাম্বনেলেই অলরেডি দেখে নিয়েছো যে নামটা হচ্ছে 30 থেকে 35 বয়সের আর কি বলবো, এই বয়সটা খুবই অভিমানী। সেটা যারা 30 থেকে 35-এর মধ্যে আছো আই হোপকে তারা ভালোভাবে রিলেট করতে পারবে। তো চলো লেখাটা শুরু করা যাক, পড়াটা শুরু করা যাক। তো আমি এটা দেখেই পড়ছি কারণ এটা আমার কোনো মুখস্থ না, এটা জাস্ট লেখা, সেই জন্য। 30 থেকে 35 বছর বয়সটা ভীষণ অভিমানী। তখন হয়তো বিয়ের 8-10 বছর সময় চলে যায়। তখন হয়তো হঠাৎ করে আয়নার দিকে চোখ পড়লেই মুখটা আর তরুণী বেলার মতন লাগে না। তরুণী বেলার মতো আর বৃষ্টিতে ভেজা হয় না, কারণ তখন লোকে ন্যাকামো বলে। আবার 45-এর মতো সংসারের সমস্ত কাজের মধ্যমণিও হয়ে ওঠা যায় না, কারণ তাতেও লোকে ডিসিশন মেকার বলবে। তখনও মানুষ বলবে যে তুমি কি এই সংসারে ডিসিশন মেকার? 30 থেকে 35 এই বয়সটা বড়ই বিষণ্ণ। প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলানো, সেই আগের মতো উথাল পাতাল করা মনটা আর নেই। নিঝুম রাতে স্বপ্ন বিভোরে ভেসে যাওয়া মনটা কোথায় যেন হারিয়ে গেছে। মনটা তখন অনেক ম্যাচিওর হয়ে যায়। তখন মনটা চায় কারো যত্নের ভালোবাসা। তখন শরীরের ভালোবাসা অতটাও ম্যাটার করে না। গভীর রাতে ঘুমন্ত গলায় গুড নাইট বলাটাও ভালোবাসা। বিপদের সময় পাশে এসে দাঁড়িয়ে হাতে হাত রেখে তুই পারবি, তুই আবার ঘুরে দাঁড়াবি বলাটাও ভালোবাসা। 35-এ এসে মেয়েরা এই ভালোবাসাটাই চায়, একটা ভালো বন্ধুত্বপূর্ণ ভালোবাসা। তো এটা একদম ব্যক্তিগত আমার মতামত। এই মতটার সঙ্গে তোমরা যে সবাই একমত হবে সেটা কখনোই না। সবার ব্যক্তিগত মতামত ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তো তোমরা যারা আমার এই মতামতের সঙ্গে একমত এবং একমত না, বোথ আর কমেন্ট। তো চলো ভিডিওটাকে এতটুকুই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে আর শেয়ার করার মতন এরকম কোনো বন্ধু তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাহলে তাদের কাছে পৌঁছে গেলে আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।